7 দিনের সময় বেঁধে দিয়ে গাবতলী গরুহাট এলাকায় উচ্ছেদ অভিযান স্থগিত করল উত্তর সিটি কর্পোরেশন। এর আগে সকালে গাবতলী গরুহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসানো দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে অবস্থিত ইটের গদিঘর ভেঙে দেওয়া হয়। পরে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেয়া হবে। তবে যারা দোকান বসিয়েছেন তাদের দাবি এই জায়গা ভাড়া দিয়েছে হাট ইজারাদাররা। সিটি কর্পোরেশন বলছে যে সব জায়গা অবৈধভাবে দখলে ছিল। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেড়ি বাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে আছে। 2 ঘন্টা সময় দিত, হয়তো মালসামানি সরাইয়ে তারা একটা 2 দিনের ভিতরে একটা দোকান আরেকটা ঠিক করে নিত। এই যে মালসামানি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ কি দিবে কেউ? এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে এবং এই যে সামনে রাস্তা বেড়িবাঁধ দেখেছেন, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। গাবতলী বেড়িবাঁধ এলাকায় বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু এবং পাথরসহ আশেপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। সাকিব আছেন এখানে। সাকিব, একটু জানাবেন যে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে কিনা বা সবশেষ কি অবস্থা, সেখানে কি চলছে এখন? রিদওয়ানা, সংবাদে যেটি বলছিলেন যে 7 দিনের সময় দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি শেষ করেছে আজকের মতো। আপনাকে আমি ঠিক একটু যে জায়গাগুলো দেখাচ্ছি, এটি আসলে গাবতলীর যে গরুর হাট তার ঠিক সামনের অংশ, অর্থাৎ রাস্তার সঙ্গের যে ফুটপাত রয়েছে, ফুটপাতের পাশের যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে কমপক্ষে 20 থেকে 25টি দোকান ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যে যারা এখানে দোকানগুলো বসিয়েছিলেন তারা বলছেন যে এই জায়গাগুলো তারা হাট ইজারা যারা নিয়েছেন তাদের থেকে তারা ভাড়া নিয়ে প্রতি মাসে 4 থেকে 7 হাজার টাকা পর্যন্ত দোকানের সাইজ অনুযায়ী তারা ভাড়া দিয়ে তারা এখানে দোকান করছিলেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু সিটি কর্পোরেশন বলছে যে এখন পর্যন্ত আসলে তারা কাউকেই হাট ইজারা দেননি। ফেব্রুয়ারির 28 তারিখে হাটের ইজারার মেয়াদ শেষ হয়েছে। সেক্ষেত্রে এখন আসলে বৈধভাবে কেউ ইজারাদার নেই, সেই কারণে কিন্তু এই জায়গাটিকে তারা অবৈধ বলে পুরো জায়গাটি গুড়িয়ে দিয়েছে। তার বিপরীতে আরেকটি যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ এই হাটের অংশে যেখানে আসলে ইট রাখা হয়, ইট বিক্রি করা হয়, সেই জায়গাগুলোকে কিন্তু ইটের পাশাপাশি তাদের কিছু গদিঘর থাকে, অর্থাৎ তারা সেখানে থেকে এই ইটগুলো বিক্রি পরিচালনা করে। সেই গদিঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি যেটি এখন দেখতে পাচ্ছেন যে ইট রাখা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সিটি কর্পোরেশন বলছে যে তারা এখন বৈধভাবে ভাড়া দিতে চায়। অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে, কে কতটুকু জায়গা নেবে, জায়গার স্কোয়ার ফিট অনুসারে তারা মাপবেন, মেপে তারা এখান থেকে ভাড়া নেবেন এবং সেই টাকাগুলো তারা সিটি কর্পোরেশনের রাজস্বে জমা করবেন। এই জন্যই তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছে। 7 দিনের ভিতরে জায়গাগুলো মাপা হবে, তাদের সঙ্গে সিটি কর্পোরেশন মিটিংয়ে বসে একটি ভাড়া নির্ধারণ হবে এবং তারপরে যদি কেউ সেখানে ভাড়া দিয়ে এই জায়গা পরিচালনা করতে চায় তাহলে তাদেরকে দেওয়া হবে। অন্যথায় তারা বলছেন যে কেউ যদি রাজি না হয় তাহলে 7 দিন পরে কিন্তু এই জায়গাগুলো আবার তারা অভিযান পরিচালনা করে পুরো জায়গাটি ঘুরিয়ে দেবেন। এই জায়গাটিতে 30 একর জায়গা রয়েছে, এর ঠিক বিপরীত অংশে বিজিবি মার্কেট পর্যন্ত সব মিলিয়ে প্রায় 150 একর জায়গা রয়েছে। সবগুলো কিন্তু অবৈধভাবে দখল হয়ে আছে। সিটি কর্পোরেশন বলছে যে পর্যায়ক্রমে সেই জায়গাগুলো তারা উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করবেন। তো এই ছিল আমার কাছে অভিযানের সর্বশেষ খবরাখবর। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাকিবুর রহমান আমাদের সাথে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।